ফ্রেন্ডস, আমি সালমা। আপনাদের সকলকে আপনাদের ফেভারিট চ্যানেল সালমাদা শেফে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও এক জনপ্রিয় ইন্দো চাইনিজ রেসিপি, চিকেন মাঞ্চুরিয়ান। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন ও আমার চ্যানেল সালমাদা শেফকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই কীভাবে অতি সহজে বানানো যায় চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান বানাতে যে সমস্ত উপকরণ লাগবে প্রথমে সেগুলো একটু দেখে নেব। আমি বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনটা 1 ইঞ্চি কিউব আকারে টুকরো করে নিয়েছি। চিকেনটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আদা কুচি 5 গ্রাম, রসুন কুচি 15 গ্রাম। চাইনিজ রান্নায় রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই আমি রসুনটা বেশি পরিমাণে নিয়েছি। একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা সরু করে কুচিয়ে নিয়েছি। স্প্রিং অনিয়নের নিচের সাদা অংশটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটা নিয়েছি 20 গ্রাম। আদা পেস্ট 1.5 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ। স্প্রিং অনিয়নের ওপরের সবুজ অংশটা কুচিয়ে নিয়েছি, এটা লাগবে 10 গ্রাম। সোয়া সস 2.5 টেবিল চামচ, গোলমরিচ পাউডার 1 চা চামচ, চিনি 3 চা চামচ, নুন পরিমাণ মতো ইউজ করব। রেড চিলি সস 1 চা চামচ, 4টে কাঁচা লঙ্কা ছোট করে কুচিয়ে নিয়েছি। ডিম নিয়েছি 1টা। ভিনেগার লাগবে 3 চা চামচ। পরিমাণ মতো তেল নিয়েছি চিকেনটা ভাজার জন্য। তেল বা সিসাম অয়েল লাগবে 2 থেকে 3 টেবিল চামচ। তেল চাইনিজ রান্নায় স্বাদটা বাড়িয়ে দেয়। আপনি চাইলে যে কোনো ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ার লাগবে 30 থেকে 35 গ্রাম। টমেটো কেচাপ লাগবে 3 টেবিল চামচ। আর লাগবে 100 গ্রামের মতো ময়দা। এবার আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনে 2 চা চামচ মতো নুন দিলাম। আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী নুনটা দেবেন। আদার পেস্টটা দিয়ে দিলাম। রসুন পেস্টটা দিচ্ছি। হাফ চা চামচ গোলমরিচ পাউডার দিলাম, বাকিটা গ্রেভিতে ইউজ করব। 1 চা চামচ চিনি দিলাম। 2 চা চামচ ভিনিগার দেবো। সোয়া সস দিচ্ছি 1.5 চা চামচ। এবার সমস্ত মশলা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য কভার করে রেখে দেবো, যাতে মশলাগুলোর টেস্ট চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। পনেরো মিনিট হয়ে গেছে। এবার চিকেনে সিসাম অয়েল 1.5 চা চামচ মতো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। তেলটা আমি পরে দিলাম, কারণ তেলটা আগে দিলে মশলাগুলোর টেস্ট চিকেনের ভেতরে ঢুকতে বাধা পায়। এইবার একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর অল্প হালকা গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য সিজনিং করব। আধ ঘন্টার সিজনিং হয়ে গেছে। এবার এতে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আরও একটু লাগবে, আমি আরও 1 চা চামচ দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে কোটিংটা ভালো হয়। খেয়াল রাখবেন কোটিংটা যেন বেশি মোটা না হয়ে যায়, তাহলে খেতে খারাপ লাগবে। চিকেনটা মাখা হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো একে একে ময়দাতে দিয়ে দিচ্ছি। হালকা ডাস্ট করে নেব। এক্সট্রা ময়দা ঝরিয়ে নিতে হবে। এইভাবে করলে চিকেন মাঞ্চুরিয়ানটা খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে। বাকি চিকেনের পিসগুলোও আমি এইভাবে ময়দা ডাস্ট করে নেব।
সমস্ত চিকেনটাতেই ময়দা ডাস্ট করা হয়ে গেছে। এবার চিকেনটা পকোড়ার মতো করে ভেজে নেব। আমি মিডিয়াম ফ্লেমে কড়া বসিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি চিকেনের পিসগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আমার কড়াটা ছোট, তাই আমি দুবারে চিকেনটা ভাজবো। চিকেনটা আমরা 70% মতো ফ্রাই করে নেব। আমি চিকেনের পিসগুলো উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনটা আপনারা মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট ভাজবেন, যাতে চিকেনটা ভিতর ও বাইরে সমানভাবে সেদ্ধ হয়। চিকেনটা 70% মতো ফ্রাই করা হয়ে গেছে। আমি চিকেনটা ছেঁকে তুলে রাখছি। এবার মিডিয়াম ফ্লেমে বাকি চিকেনগুলো 70% মতো ফ্রাই করে নেব। আমার সমস্ত চিকেন 70% ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে খুব গরম তেলে চিকেনটা একসঙ্গে দ্বিতীয় দফা ভেজে নেব। দ্বিতীয় দফায় হাই ফ্লেমে ভাজার ফলে চিকেনের বাইরের কোটিংটা কিছু সেকেন্ডের মধ্যে ক্রিস্পি আর গোল্ডেন হয়ে যাবে, কিন্তু ভেতরটা জুসি থেকে যাবে। এতে মাঞ্চুরিয়ানটা খেতে দুর্দান্ত হয়। চিকেনটা যদি আমি প্রথম থেকেই হাই ফ্লেমে ভাজতাম, তাহলে চিকেনটা যতক্ষণে সেদ্ধ হতো ততক্ষণে বাইরেটা খুব কড়া হয়ে যেত আর ভেতরের জুসি ভাবটা নষ্ট হয়ে যেত। আবার মিডিয়াম ফ্লেমে টানা ভাজলেও ভেতরের জুসি ভাবটা নষ্ট হয়ে যেত। সেই জন্য আমি 2 দফায় চিকেনটা ভাজলাম। দেখতে পাচ্ছেন চিকেনটা নিমেষেই গোল্ডেন হয়ে গেছে। চিকেনটা আমি ছেঁকে তুলে নিচ্ছি। আমি টিস্যু পেপারের ওপর চিকেনটা রাখছি, যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায় আর চিকেনটা বেশি সময় ধরে মুচমুচে থাকে। আমি একটা চিকেন ভেঙে দেখাচ্ছি। দেখুন চিকেনের বাইরেটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কি সুন্দর জুসি রয়েছে। আমি মিডিয়াম ফ্লেমে কড়া বসিয়েছি। এবার আমাদের চিকেন মাঞ্চুরিয়ানের গ্রেভিটা তৈরি করে নিতে হবে। আমি 2 টেবিল চামচ সিসাম অয়েল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এতে আদা রসুনের কুচিটা দিয়ে দিলাম। 7-8 সেকেন্ড মতো হালকা ফ্রাই করে নেব। এরপর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে স্প্রিং অনিয়নের নিচের সাদা অংশ কুচিটা ও পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। খেয়াল রাখবেন একদমই বেশি ভাজা যাবে না। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলেই মশলাগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার ফ্লেমটা লোতে করে দিয়ে মশলাগুলো দেবো। ফ্লেম জোরে থাকলে মশলাগুলো পুড়ে যাবে। প্রথমে সয়া সস দিলাম, টমেটো কেচাপ ও চিলি সসটা দিচ্ছি। আমি সবগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। এক চা চামচ ভিনিগার দিলাম। 400 মিলি জলে 2 চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নেবেন, যাতে কোনো লাম্প না থাকে। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা কড়াতে ঢেলে দিচ্ছি। বাকি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। ফ্লেমটা বাড়িয়ে হাই করে দেবো। 2 চা চামচ চিনি দিলাম। অল্প নুন দিলাম। নুনটা একটু দেখে শুনে দেবেন, কারণ কেচাপ সস এসবগুলোতে নুন থাকে। এবার গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে কর্নফ্লাওয়ারের কাঁচা ভাবটা চলে যায়। গ্রেভি খুব ভালোভাবে ফুটে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এতে ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ভাজা চিকেন অ্যাড করার পর আমরা আর গ্রেভিটাকে ফোটাবো না, কারণ গ্রেভিটা ফোটালে চিকেনের কোটিংটা নরম হয়ে যাবে। এবার আমি স্প্রিং অনিয়নের ওপরের সবুজ অংশ কুচিটা কিছুটা দিয়ে মিশিয়ে নেব। আমাদের রেস্টুরেন্টের মতোই টেস্টি চিকেন মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেছে। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। চিকেন মাঞ্চুরিয়ান নুডলস অথবা যে কোনো ধরনের ফ্রায়েড রাইসের সঙ্গে বেশ ভালো লাগে। আমি আশা করব আপনারা আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেল সালমা দা শেফকে সাবস্ক্রাইব করবেন, আর সেই সঙ্গে বেল আইকনটাও ক্লিক করবেন, যাতে আমি নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ইমেল নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।